আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কেজি 1 বা প্রথম শ্রেণীর সোনামণির বাংলা বই পাঠ 2 ছড়া সহ বইটি পড়াবো। আজকে তার তৃতীয় পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ 9, দীর্ঘিকারের ব্যবহার। স যোগ দীর্ঘিকার যোগ ত শীত, ন যোগ দ যোগ দীর্ঘিকার নদী। তোমরা এভাবে করে দীর্ঘিকার যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করবে। আমি কিছু দীর্ঘিকার যোগের শব্দ বলছি। শীত, নদী, নীর, গাভী, শীত, গীত, নদী, দিন, বীর, কাজী, বাণী। এভাবে করে তোমরা প্রতিটি শব্দ পড়ে নিবে। মনে রাখার স্বার্থে আমি একটি ছন্দ বলছি, তাহলে তোমরা মনে রাখতে পারবে খুব সহজে। এখন শীতকাল, নদীর পানি ভীষণ শীতল, শীতলক্ষা গভীর নদী। দিনে দয়া করো, মাথার উপরে নীল আকাশ। পাঠ অনুশীলনী। শব্দার্থ লিখো। নীর, নীর অর্থ বাসা। তীর, তীর অর্থ কিনারা। শীতল, শীতল অর্থ ঠান্ডা। ভীষণ, ভীষণ অর্থ অনেক। দিন অর্থ দরিদ্র। দীর্ঘিকার দিয়ে 5টি শব্দ লিখবে। তোমরা দীর্ঘিকার দিয়ে 5টি শব্দ লিখবে। প্রয়োজনীয় স্থানে দীর্ঘিকার বসিয়ে শব্দ গঠন করো। যেমন স দীর্ঘিকার শি ত শীত। এভাবে করে তোমরা প্রয়োজনীয় স্থানে দীর্ঘিকার বসিয়ে শব্দ গঠন করবে। 4, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। এখানে কিছু এলোমেলো শব্দ আছে, তা তোমরা সাজিয়ে বাক্যগুলো গঠন করবে। 5, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, নদীর পানি কেমন? খ, কে তরি বায়? গ, মাথার উপর কেমন আকাশ? তোমরা প্রশ্নগুলোর উত্তর দিবে। 6, শূন্যস্থান পূরণ করো। এখন, এখনের পরের শব্দটি লিখবে। পানি ভীষণ, পানি ভীষণের প্রথম শব্দটি এবং পরের শব্দটি লিখবে। শীতলক্ষা ও নদীর মাঝের শব্দটি লিখবে। এবার আমি তোমাদের পাঠ 10 পড়াবো। উকার এর ব্যবহার। ফ যোগ রস্যুকার যোগ ল ফুল, দ যোগ রস্যুকার যোগ ল দুল। এভাবে তোমরা উকার যোগ করে শব্দ গঠন করবে। আমি নিচে কয়েকটি উকার যোগের শব্দ বলছি। ফুল, দুল, দুধ, কুরআন, ফুল, ভুল, ঘুঘু, বুবু, দুপুর, ফুফু। তোমরা এইভাবে উকার যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করবে এবং এই শব্দগুলো পড়বে। মনে রাখার স্বার্থে একটি ছন্দ পড়তে পারো। ফুল লও, মধু আর দুধ খাও, চুল কাটো, কুরআন পড়ো, খুকু দুপুরে ঘুমায় না, খুকু দুধ রুটি খায়, বকুল ফুল খুব সুন্দর। পাঠ অনুশীলনী। 1, শব্দার্থ লিখো। বুবু, বুবু অর্থ বোন। দুপুর, দুপুর অর্থ মধ্যাহ্ন। তুলতুল, তুলতুল অর্থ নরম। ল, ল অর্থ নেওয়া। খাও, খাও অর্থ খাওয়া। 2, উকার দিয়ে 5টি শব্দ লেখো। তোমরা উকার দিয়ে 5টি শব্দ লিখবে। 3, প্রয়োজনীয় স্থানে উকার বসিয়ে শব্দ গঠন করো। যেমন ফ রস্যুকার ফুল অ ফুল। এভাবে করে তোমরা উকার যোগ করে নতুন নতুন শব্দ গঠন করবে। 4, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। এখানে কিছু এলোমেলো শব্দ আছে, তোমরা তা সাজিয়ে বাক্য গঠন করবে। 5, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, কি লও? খ, কি পড়ো? গ, কি ফুল খুব সুন্দর? তোমরা প্রশ্নগুলোর উত্তর দিবে। 6, শূন্যস্থান পূরণ করো। মধু আর খাও এর মাঝে শব্দটি হবে। প্রথম শব্দটি লিখবে দুপুরের ঘুমায় না। খুকু খায় এর মাঝে শব্দটি লিখবে। এবার আমি পড়ব পাঠ 11, দীর্ঘকার এর ব্যবহার। ক যোগ দীর্ঘকার যোগ প, কূপ। ধ যোগ দীর্ঘকার যোগ লয়াকার লা, ধুলা। তোমরা এভাবে দীর্ঘকার যোগ করে শব্দ গঠন করবে। আমি কিছু দীর্ঘকার যোগ করা শব্দ বলছি। কূপ, ধুলা, সূর্য, নূপুর। দূর, রূপ, পূজা, পূর্ব, 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 দূর, রূ
দূষণ, পূর্ণ, ভূষণ। এখানে দীর্ঘকার যোগের শব্দগুলো আছে, তোমরা তা পড়ে নিবে। মনে রাখার সাথে একটি ছন্দ পড়বে। দূর থেকে নতুন বধূ এলো, বধূ খুব রূপসী, পায়ে রূপার নূপুর, গায়ে নতুন ভূষণ, কূপে শীতল পানি থাকে, সূর্য পূর্ব দিকে উঠে। পাঠ অনুশীলনী ১ শব্দার্থ লিখো। কূপ, কূপ অর্থ কুয়া। পূর্ণ, পূর্ণ অর্থ ভরা। মূর্খ, মূর্খ অর্থ অশিক্ষিত। ভূষণ, ভূষণ অর্থ পোশাক। দূষণ, দূষণ অর্থ বিষাক্ত। ২ দীর্ঘ উকার দিয়ে ৫টি শব্দ লিখবে। তোমরা দীর্ঘ উকার দিয়ে ৫টি শব্দ লিখবে। ৩ প্রয়োজনীয় স্থানে দীর্ঘ উকার বসিয়ে শব্দ গঠন করো। যেমন দীর্ঘ উকার দূর ও দূর। তোমরা প্রয়োজনীয় স্থানে দীর্ঘ উকার বসিয়ে শব্দ গঠন করবে। ৪ এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। এখানে এলোমেলো শব্দগুলো আছে, তোমরা তা সাজিয়ে বাক্য গঠন করবে। ৫ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বধূ কেমন, গায়ে নতুন কি, পূর্ব দিকে কি ওঠে। তোমরা প্রশ্নগুলোর উত্তর দিবে। ৬ শূন্যস্থান পূরণ করো। ক থেকে নতুন এলো এর প্রথম শব্দটি এবং মাঝের শব্দটি তোমরা লিখবে। শীতল পানি থাকে তার প্রথম শব্দটি লিখবে। সূর্য উঠে এর মাঝের শব্দটি লিখবে। এবার আমি পাঠ ১২ পড়ব। ঋকার এর ব্যবহার। গ যোগ ঋকার যোগ হ গৃহ, ম যোগ ঋকার যোগ গ মৃগ। এখানে তোমরা ঋকার যোগ করে শব্দ গঠন করবে। আমি কিছু শব্দ বলছি। গৃহ, তীর্ণ, বৃক্ষ, পৃথিবী। ঘৃণা, দৃষ্টি, কৃষ্টি, কৃপা, বৃষ। তোমরা এখানে ঋকার যোগের শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার সাথে ছন্দ পড়বে। বৃক্ষতলে মৃগ আছে, শৃগাল মৃত পশু খায়, বৃষ এলো পায় প্রায়, কৃপণ কৃষক খালি গায়, গৃহ থেকে ঘৃত চায়, পৃথিবী সমতল নয়। পাঠ অনুশীলনী ১ গৃহ, গৃহ অর্থ ঘর, মৃগ অর্থ হরিণ, বর্ষ অর্থ ষাঁড়, তৃণ অর্থ ঘাস, কৃপা অর্থ দয়া, মৃত অর্থ মরা। ঋকার দিয়ে ৫টি শব্দ লিখবে। ৩ প্রয়োজনীয় স্থানে ঋকার বসিয়ে শব্দ গঠন করবে। যেমন গ ঋকার গৃহ, গৃহ। ৪ এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লিখবে। এখানে এলোমেলো শব্দ আছে, তা সাজিয়ে বাক্য গঠন করবে। ৫ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক গৃহ থেকে কি চায়, বৃক্ষতলে কি আছে, কে খালি গায়। শূন্যস্থান পূরণ। শৃগাল পশু খায়, শৃগাল কি খায়, এই শূন্যস্থানটি পূরণ করবে। এলো পায়ে পায়, প্রথম শব্দটি লিখবে। সমতল নয়, প্রথম শব্দটি লিখবে। এবার পড়ব পাঠ ১৩। একার এর ব্যবহার। দ যোগ একার যোগ স দেশ, ম যোগ একার যোগ ঘ মেঘ। তোমরা একার বসে শব্দ গঠন করবে। আমি কিছু শব্দ বলছি। মেঘ, তেল, বেলুন, চেয়ার, ফেলা, লেখা, খেলনা, বেগুন ইত্যাদি। তোমরা এই শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার সাথে হেলাফেলা করে আর কটিও না বলে, হেলাফেলা করে আর কাটিও না বেলা, আগে করো লেখাপড়া, পরে হবে খেলা, খেলাধুলায় শরীর মন সতেজ থাকে, বেলা শেষ ঘরে ফেরো। পাঠ অনুশীলনী ১ দেশ, দেশ অর্থ মাতৃভূমি, তেল অর্থ তৈল, জেলে অর্থ যে মাছ ধরে, হেলা অর্থ অবহেলা। ২ একার দিয়ে ৫টি শব্দ লিখো। ৩ প্রয়োজনীয় স্থানে একার বসিয়ে শব্দ গঠন করো। যেমন দ একার দে স্বদেশ। ৪ এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। এখানে এলোমেলো শব্দ আছে, তোমরা তা সাজিয়ে বাক্য গঠন করবে। ৫ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কিভাবে কাটিও না বেলা, আগে কি করো, খেলাধুলায় শরীর মন কেমন থাকে। ৬ শূন্যস্থান পূরণ। আগে করো তার পরের শব্দটি লিখবে। হবে খেলা প্রথম শব্দটি, বেলা তার পরের শব্দটি লিখবে।
এবার পাঠ 14 পড়ব। ঐকারের ব্যবহার। ন যোগ ঐকার যোগ তালব্য শ, নৈশ। ব যোগ ঐকার যোগ ঠ যোগ আকার, বৈঠা। তোমরা ঐকার যোগ করে শব্দ গঠন করবে। আমি কিছু শব্দ বলছি। নৈশ, বৈঠা, বৈশাখ, সৈকত, তৈল, চৈত্র, তৈরি, বৈঠা, বৈকাল। এখানে কিছু শব্দ আছে, তোমরা শব্দগুলো পড়ে নিবে। মনে রাখার সাথে একটি ছন্দ পড়তে পারো। কই মাছে তৈল থাকে, দই দিয়ে খই খাবো, হইচই করা ভালো নয়, বৈকাল বেলা খেলা ভালো, শৈশবে নামাজ পড়ো, বৈশাখে ঝড় হয়। পাঠ অনুশীলনী। শব্দার্থ লেখো। দই, দই অর্থ দধি। নৈশ, নৈশ অর্থ রাত্রি। বৈকাল, বৈকাল অর্থ বিকেল। সৈকত, সৈকত অর্থ সাগর তীর। ঐকার দিয়ে 5টি শব্দ লিখো। 3 প্রয়োজনীয় স্থানে ঐকার বসিয়ে শব্দ গঠন করো, যেমন ত ঐকার তৈল, তৈল। 4 এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করো। 5 নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক কি মাছে তৈল থাকে, খ কি করা ভালো নয়, গ শৈশবে কি পড়ো। 6 শূন্যস্থান পূরণ করো। প্রথম শব্দটি লিখবে এবং মাঝের শব্দটি লিখবে। এখানে প্রথম শব্দটি লিখবে, বেলা খেলা ভালো। প্রথম শব্দটি লিখবে। আজকে এই পর্যন্তই। আজকে আমরা 14 পর্যন্ত পড়েছি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে 15 থেকে পড়া শুরু করব। আজকের জন্য আল্লাহ হাফেজ।